ছিটকে যাওয়া রাহুলের জায়গায় রাজকোটে টেস্টে অভিষেক হচ্ছে আর এক ক্রিকেটারের, দৌড়ে আরও এক। তৃতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল। বোর্ডের তরফে সোমবার সন্ধ্যায় সেই খবর সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে। রাহুল ছিটকে যাওয়ায় ভারতীয় দলে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ করা হতে পারে সরফরাজ খানকে দিয়ে। রাজকোটে তৃতীয় টেস্টে তার অভিষেক কার্যত নিশ্চিত। শুধু তাই নয়, উইকেট কিপার হিসেবে অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের। ঘরোয়া ক্রিকেটে গত 3 মরশুমে 100-র উপর গড় ছিল সরফরাজের। ঝুড়ি ঝুড়ি রান করেও জাতীয় দলের দরজা খুলছিল না তার সামনে। তার প্রতিবাদ করে বিদ্রোহী ক্রিকেটার নামে পরিচিত হয়েছেন তিনি। ইংল্যান্ড সিরিজে প্রথমবার তাকে দলে সুযোগ দেওয়া হয়। এবার জাতীয় দলে খেলার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে তার। বোর্ডের এক কর্তা এক ওয়েবসাইটে বলেছেন, সরফরাজ খানের অভিষেক হচ্ছে তৃতীয় টেস্টে। যেহেতু কেএল রাহুল এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছে, তাই সরফরাজ প্রথমবার খেলার সুযোগ দেওয়া হচ্ছে। বিরাট কোহলির জায়গায় ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে খেলে ফেলেছেন রজত পতিদার, তাকেও রাখা হবে দলে। এদিকে উইকেটের পিছনে কেএস ভরতের ভূমিকায় সন্তুষ্ট হতে পারছে না দল এবং পরিচালন সমিতি। না পারছেন নিখুঁত উইকেট কিপিং করতে, না পাচ্ছেন ব্যাট হাতে রান করতে। ফলে জুরেলকে সুযোগ দিয়ে একবার দেখে নেওয়া হতে পারে। ঘরোয়া ক্রিকেটে তিনি প্রচুর রান করেছেন। গত সপ্তাহে বোর্ডের তরফে একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। সেখানে সরফরাজ জাতীয় দলে নিজের ডাক পাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, রঞ্জি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ব্যাগ গোছানোই ছিল। এমন সময় হঠাৎ ফোন পেলাম। প্রথমে বিশ্বাস করতে পারিনি। আমার বাবা এক আত্মীয়ের বাড়িতে ছিল। বাবাকে ফোন করে বলতেই কেঁদে ফেলে। বাড়ির সকলে খুব খুশি হয় খবরটা পেয়ে। সরফরাজের বাবা নাওশাদ খানই তার কোচ। ছেলেকে ভারতীয় দলে খেলতে দেখাই ছিল নাওশাদের প্রধান লক্ষ্য। সে পথে এগিয়ে চলেছেন সরফরাজ। শুক্রবার তাকে দলে না রাখা হলেও আগামী দিনের রাস্তাটা কিছুটা পরিষ্কার হলো তার জন্য। সরফরাজ বলেছিলেন, আমার বাবার স্বপ্ন সত্যি করাটাই আমার লক্ষ্য। বাবা চায় আমি দেশের হয়ে খেলি। ফোন পেয়ে মনে হলো আমার এতদিনের কষ্ট সার্থক। আমি খুব খুশি। রঞ্জিতে ধারাবাহিকভাবে রান করেছেন সরফরাজ, কিন্তু এর আগে কখনো ভারতীয় দলে ডাক আসেনি। বোর্ডের ডাক না পেয়ে অনেক সময় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন, বোর্ডকে খোঁচা দিয়েছেন, তবে ডাক পেয়ে খুশি তিনি। সরফরাজ বলেছিলেন, ভারতীয় দলের ডাক পাওয়ার জন্য যে পরিমাণ অপেক্ষা করেছি তা ভাবলে কান্না পায়। বাবা আমাকে বলতো পরিশ্রম করে যেতে, একদিন ঠিক সুযোগ আসবে। আমি বাবার জন্য খুশি। এটা ভেবেই ভালো লাগছে যে আমি জাতীয় দলের অংশ। এত বড় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আমি। আপনার কি মনে হয় সরফরাজ খান তৃতীয় টেস্টে কীরকম পারফরমেন্স করতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।